আমরা জানি রাজ্যের কোষাগারে একটা কি চাপ পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে না? তার কারণ ৮ লক্ষ কোটি টাকা রাজ্যের কিন্তু ঋণ রয়েছে। এই ধরুন ১৫০০ টাকা যদি লক্ষ্মীর ভান্ডার চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজীবন চলবেন, ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলা পাবে, বিজেপি সেটা বারবার করে বলছে এবং তার জন্য কার্ড বিলি করছে। তাহলে রাজ্যের কোষাগারে তো কোথাও একটা চাপ পড়তে পারে। এই সামাজিক প্রকল্পের যে টাকাগুলো সেটা দিতে গিয়ে কোথাও গিয়ে যে পরিকাঠামোগত উন্নয়ন সেটার সঙ্গে আপোষ করা হবে না তো? নাকি এই ভোট ব্যাংকটা সুরক্ষিত রাখাটা খুবই দরকার? এবং শুভ নববর্ষ সকলকে। প্রথমত যে এই প্রকল্পগুলো নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলছে জন্যই সব রাজনৈতিক দল এর পেছনে ছুটছে। এবং 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে 48% ভোট পেয়েছিল, তারপরে দেখা গেছে সেই ভোটে 4% অতিরিক্ত মহিলাদের ভোট পেয়েছিল, 4% অ্যাডিশনালি মুসলিম মহিলাদের ভোট পেয়েছিল। ফলে মহিলা ভোটটা শাসক দল দুটো নির্বাচনী 2021 এবং 24-এর লোকসভা নির্বাচনে তারা কিন্তু বিজেপির থেকে এগিয়েছিল মহিলা ভোট পার্সেন্টেজে। ফলে বিজেপি এই জায়গাটা ধরতে চাইছে, এবং বিজেপি যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো শুধু টাকা পয়সা নয়, কিছু কিছু প্রতিশ্রুতি স্ট্রাকচারাল চেঞ্জ। যেমন ধরো 33% সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ, বা বাসে বিনা পয়সায় যাতায়াত করা, এগুলো কতগুলো স্ট্রাকচারাল চেঞ্জের জায়গা আনার চেষ্টা করেছে। এখন এই যে ভরসা কার্ড, মহিলাদের ভরসা কার্ড দেওয়া, এবং তাকে নিয়ে আজকে দেখলাম কয়েক জায়গায় তৃণমূল কংগ্রেসের বাধার সম্মুখীন বিজেপি কর্মীরা হয়েছে। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করাটা কিন্তু ভুল। একজন অ্যানালিস্ট হিসাবে বলবো যে যত মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করবে তত কিন্তু এই নির্বাচনী প্রতিশ্রুতিটা ৩,০০০ টাকা আমরা ক্ষমতা এলে দেব, বিজেপির প্রতিশ্রুতি, ওটা কিন্তু ততই মানুষের কাছে ছড়াবে। বিজেপির সংগঠন এমন বিরাট কিছু সংগঠন নেই যে প্রতিটি বাড়িতে বাড়িতে তারা তাদের প্রতিশ্রুতিগুলো পুরো পৌঁছে দিতে পারবে, বা একেবারে মাইক বেঁধে পাড়ায় পাড়ায় সেগুলো বক্তৃতা করে মানুষের মধ্যে ঢুকেই দিতে পারবে। কিন্তু যত মমতা বন্দ্যোপাধ্যায় দান্দিক অবস্থা নিবে, তৃণমূল কংগ্রেস যত এই ভরসা কার্ড প্রচারের ক্ষেত্রে বাধা তৈরি করবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যত বক্তৃতা করবেন এই নিয়ে, ততই কিন্তু বিজেপির অভীষ্ট লক্ষ্য অর্জন করবে। বিজেপি চাইছে এটা প্রচারের মধ্যে আনতে, ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে আনতে, যেহেতু তাদের সংগঠন দুর্বল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা প্রতিক্রিয়া যত বেশি দিবে, তত সংবাদ মাধ্যম, তোমরা আজকে প্রোগ্রাম করছো, আরো 5টা সংবাদ মাধ্যম প্রচার করবে, ফলে তার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে। এইবার তোমার দ্বিতীয় প্রশ্নটা যেটা বলতে চাই, যে দেখো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবাংলায় আর্থিক অবস্থা ভয়ঙ্কর দুরবস্থায় পৌঁছেছে। 8.5 লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার পরে 4 লক্ষ কোটি টাকার বাজেটে যদি তোমার 1,30,35,000 কোটি টাকা শুধু ঋণের সুদ মেটাতে দিতে হয়, তারপরে কর্মীদের স্যালারি দিতে হয়, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন যদি তোমাকে আরো বকেয়া টাকা দিতে হয়, আমি জানি না তারপরে আদতেও এই প্রতিশ্রুতি থাকবে না কার্যকারী করতে পারবে। তৃণমূল কংগ্রেস আসলে তো সিঙ্গেল সরকার, তার পক্ষে খুব কঠিন থেকে কঠিনতম হবে। রোজগার বাড়ানোর কোনো রোড ম্যাপ না বিজেপি দিয়েছে, না তৃণমূল কংগ্রেস দিয়েছে। আয়টা আপনার থেকে আসবে। আপনারা খরচের কথা বলছেন, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই করব সেই করব, কিন্তু আপনারা কোনো রাজনৈতিক দল, না তৃণমূল কংগ্রেস না বিজেপি, পরিষ্কার করে বলতে পারছেন যে এটা হবে আমাদের আয়ের উৎস, এইভাবে আমরা রাজ্য সরকারের আয় বাড়াবো, এবং যে টাকা আমরা অতিরিক্ত অর্জন করব সেগুলোকে এইভাবে বন্টন করব। অর্থাৎ অনেকটাই হলো স্বপ্নে যদি পোলাও খেতে হয়, তাহলে যত ইচ্ছা তত ঘি তুমি দিতেই পারো। আমার আশঙ্কা, ইতিমধ্যেই পশ্চিমবাংলাতে তুমি জানো ডিএ এপ্রিল মাসে আমাদের 4% হওয়ার কথা ছিল, সেইটা নিয়ে কোনো জিও এখন পর্যন্ত বেরোয়নি, বিশেষ করে শিক্ষকদের। আবার সুপ্রিম কোর্টে তুমি জানো যে ডিএ দেওয়া নিয়ে ইতিমধ্যেই কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ রাজ্য সরকার সেখানে অনেকটাই মেকআপ দেওয়ার মতন বক্তব্য রেখেছে সুপ্রিম কোর্টে। বাস্তবে এখনো শিক্ষকরা বেতন, আমি শিক্ষক, এখনো বেতন অতিরিক্ত যে বকেয়া সেটা আমরা কিছুই পাইনি। ফলে আমি তোমায় বলছি, রাজ্য সরকারের কোষাগার ভয়ঙ্কর অবস্থা, যার জন্য রাজ্য সরকারের 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরেও সেখানে সেই পদগুলো পূরণ করতে পারছে না।
স্থায়ী ডেভেলপমেন্টের যে জায়গাগুলো সেগুলো করতে পারছে না। বহু জায়গায় রাস্তা অর্ধেক করে বলা হচ্ছে, এটা শুভ্র ভালো করে মনোযোগ দিয়ে শোনো, রাস্তা অর্ধেক করে বলা হচ্ছে ভোটের পরে বাকি রাস্তাটা হবে। মানে হয় টাকা নেই, আর না হলে থ্রেট দিচ্ছে যে আমার বুথে তুমি আমাকে জেতাতে হবে, তবে বাকি রাস্তাটা হবে। রাজ্য জুড়ে অর্ধেক এলাকায় অর্ধেক রাস্তা তৈরি করে বলা হচ্ছে যে বাকি রাস্তা ভোটের পরে হবে। একেবারে আপনি রাস্তার প্রসঙ্গ উত্থাপন করছেন বিশ্বনাথ দা, মানে এই বাইপাসের ওপর দিয়ে যারা যান সে বাইপাসের অবস্থা কি মোটামুটি সকলেই জানেন। এমনকি হাওড়া যেটা নবান্নের যে রাস্তা সেই রাস্তার পরিস্থিতি, এমনকি ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি এটাও বলতে পারি যে বিভিন্ন জায়গায় যেভাবে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, তাতে এই ভোটের পরে সেই রাস্তা কতটা সাধারণ মানুষের উপকারে লাগবে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কিন্তু একটা তালিকা বিশ্বনাথ দীর্ঘ দিলেন যে রাজকোষের ওপর চাপটা কিরকম পড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।